জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মামলার সাক্ষ্য প্রমাণও ছিল সাজানো। তাই তিনি খালাস পাবেন বলে আশা করছেন তার আইনজীবীরা। এমনকি সংক্ষিপ্ত রায়ের কপি দিয়েও কাদের মোল্লার ফাঁসি দেওয়াও ছিল নজিরবিহীন। এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব কথা বলেন তার আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বিভাগ শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে। সাদুল ইসলামের রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধে গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনা চেয়ে সে সময় আবেদন করেন এটিএম আজহার। 5 আগস্টের পট পরিবর্তনের পর আসামিপক্ষের আবেদনে মামলাটি আবার আপিল পর্যায় থেকে শুনানির অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুরু হয় শুনানি। এটিএম আজহারের পক্ষে শুনানিতে তার আইনজীবী শিশির মনির 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান। বলেন, এই মামলায় আন্তর্জাতিক আইনের প্রয়োগযোগ্যতা থাকার কথা থাকলেও তা মানা হয়নি, বিচারের সাক্ষ্য প্রমাণও ছিল সাজানো। আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন। অ্যাট দ্য সেম টাইম জনাব আজহারুল ইসলাম সাহেবকে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন, এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস প্রদান করবেন। শিশির মনির দাবি করেন, জামায়াত নেতা কাদের মোল্লাকেও ফাঁসি দেওয়া হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। যেহেতু 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রয়োগযোগ্যতা নিয়ে একই রকম মতামত পোষণ করে প্রসিকিউশন। কারণ গভর্নমেন্ট অলরেডি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 যেটা করেছে, তাতে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক শব্দটা ইনসার্ট করে এবং রোম স্ট্যাটিউটের ডেফিনেশন অফ ক্রাইমসটাকে ইনসার্ট করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। এর আগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 6টি অভিযোগের মধ্যে 5টিতেই তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।